হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা ঠিক আছে, তার সাথে আমি সম্পদের মালিক, আমি টাকার মালিক, আমি হিসাব নিকাশ করে দেখেছি এই শহরে অনেক মানুষ আছে তারা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, অনেক মানুষ আছে তারা ঔষধ কেনার টাকা পাচ্ছে না, অনেক মানুষ আছে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ও দুনিয়াবাসী শোনো, আমি মালের মালিক, আমি ঘোষণা দিয়ে দিলাম রসুল যেটা বলেছে সেটা ঠিক আছে, তার সাথে ঘোষণাও দিলাম কোনো মানুষকে আমি লাভ এবং আসল সহ মাফ করে দিলাম। কিছু কিছু মানুষকে আসল সহ মাফ, খালি লাভটা নয় আসল সহ মাফ করে দিলাম। তাহলে আপনি কোরআনের আয়াত নাজিল হলে এরকম মানবেন যে আমি আয়াত বলতেছি ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, আপনি মানেন? কথা কয় না? হ্যাঁ, গভীর মনোযোগ। একটা হাদিস কই তারপরে যা হয় হোক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, রাওয়াহু মুসলিম। বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, রসুল বলেছেন এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ সমূহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, যতগুলো মসজিদ আছে আল্লাহর কাছে এটা হলো সবচেয়ে প্রিয়। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে খারাপ নিকৃষ্ট স্থান হলো বাজার সমূহ। মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বুঝে শুনে ঠান্ডা মাথায় জোরে সুরে জবাব দিবেন। মুসলমান মসজিদে বেশি আসে না বাজারে বেশি যায়? হ্যাঁ, আহারে, প্রিয় স্থান মসজিদ, মসজিদে না আসিয়া বাজারে যা ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, এরাও মুসলমান, এরাও মুসলমান। ধরেন আপনার একটা চাকর আছে, কাজের লোক আছে, শ্রমিক আছে, আপনি এই লোকটাকে যেটা করতে বলেন সেটা না করিয়ে যদি উল্টেটা করে, দিন শেষে আপনি কি তাকে মজুরি দিবেন? তাকে রাখবেন না বের করে দিবেন? কথা বলেন, বের করে দিবেন। তাহলে এবার একটা গল্প বলি। গ্রামের মাঝ দিয়ে রাস্তার ওই পাশে হলো মাস্টারের বাড়ি, রাস্তার এই পাশে হলো হাজি সাহেবের বাড়ি। মাস্টার সম্পদশালী মানুষ, মাস্টার টাকা পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, অনেক সম্পদ আছে, সবসময় বাড়িতে থাকতে পারে না, একটা কুকুর কিনে আছে 20,000 টাকা দিয়ে। এই কুকুরটা খাওয়ায়, ভালো ভালো জিনিস খাওয়ায়, রুটি খাওয়ায়, গোস্ত খাওয়ায়, এই কুকুরক ইঞ্জেকশন দেয়, আবার ট্যাবলেট খাওয়ায়, এই কুকুরক সাবান দিয়ে একটা ঘষে গোসল করায়। মানে এটা সম্মানিত কুকুর, সাথে সাথে ধরে বেড়ায়, খুব সম্মান, কুকুরক এত খেদমত করে। হাজি সাহেব এখন এই দেখিয়ে কথা কী রে, মাস্টার যদি কুকুর কিনতে পারে, সম্পদ কি আমার কম আছে? হাজি সাহেব আরেকটা কুকুর কিনছে, কিনিয়া হাজি সাহেব ডবল গোসল করায়। ওই আর কি গোসল করায়, মাস্টার আর কি গোসল করায়, হাজি সাহেব ডবল গোসল করায়, ডবল খাবার দেয়, ডবল যত্ন করে, পাশে ঘুরে বেড়ায়। একটা হলো মাস্টারের কুকুর, একটা হলো হাজি সাহেবের কুকুর, দুইটাই সম্মানিত কুকুর, দুই বাড়িতে লালিত পালিত হচ্ছে। একদিন ভুল করিয়া হাজি সাহেবের কুকুরটা ঢুকছে মাস্টারের বাড়িতে, আর মাস্টারের কুকুরটা ঢুকছে হাজি সাহেবের বাড়িতে। এবার কোন তো রুটি দেবে না লাঠি নিয়ে আসবে? তুই কেন এটে? গভীর মনোযোগ। আল্লাহ রসুল বলেছেন সর্বোৎকৃষ্ট স্থান হলো মসজিদ, আল্লাহর কাছে প্রিয় স্থান হলো মসজিদ। আপনি মসজিদে আসেন নাই, সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। আপনি বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেন। আল্লাহ বলেন, ও গোলাম রে শোনো, তোকে কুকুরকে যেমন পিটায়, কুকুরকে যেমন সম্মান করে না অসম্মান করে, কুকুরকে যেমন মানুষ অবহেলা করে দেখলে দুধ সেই করে, কুকুরকে যেমন লাঠি দিয়ে আঘাত করে, ও বান্দা শোনো, তুমি আমার গোলাম থেকে খারিজ হয়ে গেছো, মসজিদে ঢোকো নাই, দরজা শেষ করেছো, তোকে কুকুর পিটা না করা পর্যন্ত দুনিয়া থেকে আমি বিদায় দেবো না। কথা বুঝে যায়? কষা পেটন, ছেলে মেয়ে অবহেলা করবে, সমাজের লোক অবহেলা করবে, দেশের লোক দেশ ছাড়া করবে, মানে কুকুর পিটা করবে। এক কথায় কুকুরকে যখন মানুষ পিটায়, আস্তে পিটায় না জোরে পিটায়? হ্যাঁ, জোরে পিটায়, খুব জোরে পিটায়। এবার শোনেন, তাহলে এই যে
পাশে একটা কারেন্টের লাইন আছে না, কারেন্টের লাইন। আচ্ছা, এই কারেন্টের লাইনটাতে 12,000 ভোল্টের কারেন্ট আছে। এটা যদি আপনি শোনেন যে এটা কারেন্ট সংযোগ দেওয়া আছে 12,000 ভোল্টের কারেন্ট, হাত দিয়ে নয়, আপনি যদি একটা কাঁচা বাঁশ দিয়েও আঘাত করেন আপনি পুড়ে ছারখার হয়ে যাবেন, যাবেন না? কাঁচা বাঁশ দিয়ে পুড়ে ছারখার হয়ে যাবেন, একসাথে কয়লা হয়ে যাবেন। মানে আপনি মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারবেন না, সাথে সাথে ভাইব্রেশন হয়ে শেষ হয়ে যাবেন। এবার যদি আপনি শোনেন যে এটা কারেন্টের তার এমনি টানা আছে, কোনো কারেন্ট সংযোগ দেওয়া নাই, এবার আপনি কি করবেন? ওটা নিয়ে খেলা করবেন, ওটা চড়িয়ে মানুষ মানে দমাদমি করবে, ঘুরে ঘুরি করবে, সব করবে না? এই যে মুসলমানের সাথে আল্লাহর সম্পর্কটা যদি গভীর থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্কটা থাকে, আল্লাহর সাথে যদি কানেকশনটা থাকে, আল্লাহর সাথে কানেকশন হয় নামাজের মাধ্যমে, নামাজ কালাম যদি মসজিদে এসে ঠিকমতো পড়ে, তাহলে আল্লাহর সাথে বান্দার একটা কানেকশন থাকবে। এই মুসলমানেরা পৃথিবীর কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো লম্পট, কোনো মাস্তান এই মুসলমানের গায়ে হাত দিতে পারবে না। আর যদি এই কানেকশনটা না থাকে তাহলে কুকুর পিঠা করে দুনিয়ার থেকে বিদায় করে।